চলো, কতজন জয়েন করেছো রেসপন্স করো জলদি জলদি। গুড ইভিনিং ময়ূরী, আর কটা জয়েন করেছো? জলদি জলদি রেসপন্স করো, শুরু করি। শুনতে অসুবিধা হচ্ছে না তো? ঠিকঠাক আছে আওয়াজ? চলো, ওকে শুরু করছি তাহলে। চলো শুরু করছি। 23 হয়ে গেছে, জলদি জলদি বলবে, হ্যাঁ? চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি আসছে। Bureaucratic theory of administration is associated with the name of. Bureaucratic theory of administration is associated with the name of রিক্স ফয়েল হবে, ওটা ফয়েল, ওয়েবার, টেইলর, কে হবে? একের সি বলছো, দেখা যাক সি কি না। ওয়েবার, ইয়েস ওয়েবার ইজ দ্য রাইট আনসার। চলো পরের প্রশ্ন দেখো। হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? হেনরি ফেওয়াল, উইড্রো উইলসন, লুথার গুলিক, হারবার্ট সাইমন। ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফেওয়াল, উইড্রো উইলসন, লুথার গুলিক, হারবার্ট সাইমন, কে হবে? দুইয়ের বলছো বি, দেখা যাক দুইয়ের বি কিনা। উইড্রো উইলসন, ইয়েস। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে ভ্যালু ফ্রি অ্যাডমিনিস্ট্রেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেম অফ। এলটন মায়ো, ওয়াল্ডো, হারবার্ট সাইমন, ওয়েবার। ভ্যালু ফ্রি অ্যাডমিনিস্ট্রেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেম অফ। ভ্যালু ফ্রি অ্যাডমিনিস্ট্রেশন, ভ্যালু ফ্রি অ্যাডমিনিস্ট্রেশন, ভ্যালু ফ্রি অ্যাডমিনিস্ট্রেশন। কে হবে? তিনের বলতে পারছো না? তিনের উত্তর সহজ কোয়েশ্চেন্স তো। তিনের ডি, ওয়েবার, ভ্যালু ফ্রি। বাকিতে জানা নেই নাকি? এত দেরি করছো, দেখা যাক সঠিক উত্তর কি হয়। ডি দিলাম, ডি হচ্ছে সঠিক উত্তর। এলটন মায়ো আর হারবার্ট সাইমন তো এমনিতেই হবে না। ওয়ার্ল্ডোর নামটা নিয়ে তোমাদের কনফিউশন হতে পারে, বাট আমরা জানি ম্যাক্স ওয়েবার সেখানে অ্যাডমিনিস্ট্রেশনকে যখন ম্যাক্স ওয়েবার যখন বিউরোক্রেসিকে তৈরি করলেন, তখন তিনি আমরা দেখলাম কি যে তিনি সেখানে ওটাকে নিরপেক্ষ করার চেষ্টা করলেন, কোনো পক্ষপাতিত্বের জায়গা রাখলেন না, তাই না? এবং সেখানে পুরো নিয়মের উপর দাঁড় করানোর চেষ্টা করলেন, যে সেখানে মেরিটোক্রেসির উপর দাঁড় করানোর চেষ্টা করলেন। তো মেরিটোক্রেসি যেখানে থাকবে সেখানে তো কোনো হিউম্যান বায়াসনেস থাকবে না, হিউম্যান ইন্টারভেনশনস থাকবে না। সো সেটা তো ম্যাক্স ওয়েবার আমরা জানি অ্যাটলিস্ট এইভাবে। চলো 4 নাম্বার দেখো। হু সেড দ্যাট বিউরোক্রেসি থ্রাইভস আন্ডার দ্য ক্লক অফ ministerial responsibility? Who said that bureaucracy thrives under the clock of ministerial responsibility? Dicey, Lowell, Ramsey, Moore, Munro, কে হবে? 4 ministerial responsibility। 4 নাম্বার। তো জানা নেই, জলদি জলদি বলো, এত টাইম নিচ্ছ কেন? Who said that bureaucracy thrives under the clock of ministerial responsibility?
মিনিস্টারিয়াল রেসপন্সিবল, ম্যানেজারিয়াল ভিউকে কথা বলেছিলেন, ম্যানেজারিয়াল ভিউয়ের কথা, ম্যানেজারিয়াল ভিউ। চারের এ বলছো, বাকিদের জানা নেই। বি বলছো, বি, এ বি ডি মিক্স প্রতিক্রিয়া। দেখা যাক, চারের বি দিলাম, দেখা যাক কি আসে। লোয়েল, রামশেমুর, মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি, রামশেমুর। একটু কঠিন কোয়েশ্চেন্স, ডিফিকাল্ট, ঠিক আছে, দেখে নিও। 5 নাম্বার দেখো, দ্য কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই। কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, চেস্টার বার্নার্ড, এডওয়ার্ড উইনার, অ্যালবার্ট ওয়াটারসন, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাভাব, নান অফ দ্য অ্যাভাব। কে হবে? পাঁচের বলছো বি, শ্রেয়সী বলছে বি, দীপিকা বলছে বি, এডওয়ার্ড উইনার। পাঁচের বি, বি বলছো, দেখা যাক বি কিনা, বি কিনা। এডওয়ার্ড উইনার ইজ দ্য রাইট আনসার, ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, এডওয়ার্ড উইনার। ভালো করে দেখবে, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ছিল। 6 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট রিগার্ডিং দ্য প্রিন্সিপল অফ হায়ারার্কি। Principle of hierarchy, it facilitates delegations of authority, it helps in coordination, it prevents superior subordinate relationship, more than one of the above, none of the above. কোনটা হবে? 6 নম্বর। 6 নম্বর বলো। একটু কঠিন লাগছে নাকি? থমকে যাচ্ছ সব। 6 সি বলছো, দেখা যাক সি কিনা। ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার, সি ইজ দ্য রাইট আনসার। চলো 7 নম্বর দেখো, হু সেড অ্যাডমিনিস্ট্রেশন ইজ পলিটিক্স সিন্স ইট মাস্ট বি রেসপন্সিভ টু দ্য পাবলিক ইন্টারেস্ট। হু সেড অ্যাডমিনিস্ট্রেশন ইজ পলিটিক্স সিন্স ইট মাস্ট বি রেসপন্সিভ টু দ্য পাবলিক ইন্টারেস্ট। জে এম ফিফনার, এল ডি হোয়াইট, পল অ্যাপলবাই, আর হচ্ছে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাভাব, নান অফ দ্য অ্যাভাব। কোনটা হবে? 7। বেশি টাইম দেবো না, জলদি জলদি বলতে হবে, এটা তো র্যাপিড ফায়ার হচ্ছে না, কোয়েশ্চেন দেখতে হবে আর উত্তর বলতে হবে ফটাফট। 7 সি বলছো, ময়ূরী বলছে 7 সি, বাকিরা? 7 সি, নাজবুন 7 সি, বাকিরা? 7 সি বলছো, বাকিরা কি বলছো? জানা নেই অনেকেরই, টাইম লাগাচ্ছ, দেখা যাক কি হয়, 7 সি কিনা। পল অ্যাপল বাই, সঠিক উত্তর হচ্ছে পল অ্যাপল বাই। ঠিক আছে, চলো 8 নাম্বার দেখো কি বলছে। অ্যাকর্ডিং টু চেস্টার বার্নার্ড, অ্যাকর্ডিং টু চেস্টার বার্নার্ড, দ্য এক্সিকিউটিভ ইজ অ্যান অর্গানাইজেশন is of critical importance because of which one of the following functions? To establish a system of communications, to promote the acquisitions of the efforts, to formulate the objectives, more than one of the above, none of the above. The executive is an organization is of critical importance because of which one of his following function. আট নাম্বার বলো। আট নাম্বার হ্যালো, গুড ইভিনিং। আচ্ছা, আমি এখন ক্লাস নিচ্ছি, ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে ফোন করি 9:30 পর। হুম।
8 নাম্বার, 8-এর বলছো এ, দেখা যাক এ কি না। সঠিক উত্তর এ। চলো 9 নাম্বার দেখো, who propounded the neat higher priority theory in which it is said that lower level need must be satisfied before higher order needs? Hertzberg, McGregor, Maslow, more than one of the above, none of the above. হায়ারকি নিট মডেল যেটা আমরা পড়েছিলাম, মনে করে দেখো, হায়ারকি নিট মডেল যা আমরা পড়েছিলাম, যেখানে বলা হয়েছে বেসিক্যালি যে উপরেরটাকে পূরণ করার আগে নিচেরটাকে পূরণ করতে হবে। 9-এর বলছো বি, 9-এর বলছো সি, 9-এর বলছো সি, 9-এর বলছো সি। ইয়েস, মাসলো, আব্রাহাম মাসলোর হায়ারকি নিট মডেল পড়েছো নিশ্চয়ই, পড়িয়েছি আমি। চলো 10 নম্বর দেখো, হু কনসেপচুয়ালাইজ দ্য আইডিয়া অফ বাউন্ডেড র্যাশনালিটি, পড়িয়েছিলাম। অ্যামিতা ইথিওনি, হার্বার্ট সাইমন, ম্যাক্স ওয়েবার, এফ ডাব্লিউ রিক্স, কে হবে? গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটাও পড়ানো হয়েছে, বলো। দশের বলছো বি, হার্বার্ট সাইমন, দেখা যাক হার্বার্ট সাইমন কিনা, সঠিক উত্তর কি আসে। সঠিক উত্তর হচ্ছে হার্বার্ট সাইমন, বাউন্ডেড র্যাশনালিটি, পড়িয়েছিলাম ডিটেলসে। চলো 11 নম্বর দেখো, 11 নম্বর বুক আর হচ্ছে অথার, মেকিং ডেমোক্রেসি ওয়ার্ক টুয়ার্ডস আ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মিন্নব্রুক পার্সপেক্টিভ, অ্যাডমিনিস্ট্রেশন দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ অর্গানাইজেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক ম্যানেজমেন্ট। আর এদিকে ডান দিকে আছে ফ্র্যাঙ্ক ম্যারিনি, জান ফ্রেক লেন, আলবার্ট, রবার্ট ডি পুটনাম আর লেপাস্কি। কোনটা হবে? এটা হতো রবার্ট, অ্যালবার্ট লেপাস্কি হবে, ওটা অ্যালবার্ট লেপাস্কি, আর নিচেরটা হবে রবার্ট ডি পুটনাম। ঠিক আছে, উপরে নামটা নিচে চলে এসেছে, সেকেন্ড নামটা। সো দেখে নিও, এটা 3 আর 4-এর মধ্যে ওটা রবার্ট পুটনাম হবে নিচেরটা, আর উপরেরটা হবে অ্যালবার্ট লেপাস্কি। কোয়েশ্চেন নাম্বার 11, বলো। কোয়েশ্চেন নাম্বার 11, এত টাইম লাগছে? এগারোর বি, দেখা যাক বি কি না, সঠিক উত্তর কি হয়। ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো 12 নম্বর দেখো, 12 নম্বর কি বলছে, হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনসেপ্ট অফ বাউন্ডেড র্যাশনালিটি, রিপিট কোয়েশ্চেন্স আমি ছেড়ে দিচ্ছি। চলো 13 নম্বরে দেখো, দ্য বুক দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ওয়াজ অথার্ড বাই, দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এফ.ডব্লিউ. টেইলর, হেনরি ফেওল, লুথার গুলিক, লিন্ডাল আরউইক, কে হবে? 13 নম্বর, ভালো করে নাম্বারটা দেখবে। 13 নম্বর, দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, লাড্ডু কোয়েশ্চেন্স। 13 নম্বর এটা, 12 নয়। 13 নম্বর এটা। 13-র এ বলছো, দেখা যাক এ কিনা। এফ.ডব্লিউ. টেইলর, ইয়েস, এফ.ডব্লিউ. টেইলর ইজ দ্য রাইট আনসার। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে, 14 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অ্যাবাউট দ্য হথর্ন এক্সপেরিমেন্ট? It was a pioneering study of how individuals behave in organizations. It was carried out at the Hawthorne Works of Western Electric Company, UK. কোনটা হবে? 4 নম্বর, 4 নম্বর কোনটা হবে? 14 নম্বর, 4 তো না, 14, 14-র সি বলছো, 14-র এ বলছো, এ, এ, সি মেজরিটি, দেখা যাক সি হয় কিনা, এ আর বি। এটা হচ্ছে এ হবে, সঠিক উত্তর হবে 14-র এ। It was pioneering study of the how individuals behave in organizations. It was carried out of the Hawthorne
অ্যাট দ্য হথান ওয়ার্কস অফ ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানি ইউকে, না এটা নয়। ঠিক আছে, হথান এক্সপেরিমেন্ট কোথায় হয়েছিল? হথান এক্সপেরিমেন্ট ইউকেতে হয়েছিল না কোথায় হয়েছিল? দেশটার নাম বলো। চলো পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ লাইন এজেন্সি? ক্যাবিনেট সেক্রেটারিয়েট, প্রাইম মিনিস্টার অফিস, ক্যাবিনেট কমিটি, দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন, কোনটা হবে? 15 নম্বর। ইউএসএ ছিল, ইউএসএ, ইউকে না। 15 নম্বর বলো। Which of the following is a line agency? Cabinet Secretariat, Prime Minister Office, Cabinet Committee, the Department of Education. 15। কোনটা হবে? 15। 15 ডি বলছো, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, লাইন এজেন্সি বলেছে। 15 ডি বলছো, দেখা যাক ডি দিলে কি হয়। ডি হচ্ছে সঠিক উত্তর, দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন, লাইন এজেন্সি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। স্পয়েল সিস্টেম ওয়াজ প্রিভ্যালেন্ট ইন ইউএসএ, ইউকে, ইন্ডিয়া, ফ্রান্স। স্পয়েল সিস্টেম, স্পয়েল সিস্টেম, স্পয়েল সিস্টেম। 16 বলছো এ, 16 বলছো এ, ইউএসএ। ইয়েস, ইউএসএ ইজ দ্য রাইট আনসার। চলো 17 নম্বর দেখো। এত বেশি সময় দেওয়া যাবে না, এগুলো লাড্ডু কোয়েশ্চেন্স, এত সময় নিলে হবে নাকি? দেখবে আর উত্তর বলবে, এখন পরীক্ষার আগে এইভাবেই তোমাদের মাথায় রাখতে হবে। 17 নম্বর দেখো। 17 নম্বর কি বলছে? হু রোড দ্য বুক অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার? অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার, চেস্টার বার্নার্ড, এলটন মায়ো, রবার্ট ডাল, হারবার্ট সাইমন। 17 নম্বর, জলদি জলদি বলো। 17, 17 ডি, অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার। 17 ডি, দেখা যাক ডি কিনা 17-র। 17 ডি, ইয়েস, 17 ডি হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর দেখো। 18 নম্বর কি হবে? হিউম্যান রিলেশন থিওরি ইজ প্রোডাক্ট অফ মিন্নব্রুক কনফারেন্স, ফিলাডেলফিয়া কনফারেন্স, হথন এক্সপেরিমেন্ট, নান অফ দিস। হিউম্যান রিলেশন থিওরি, হিউম্যান রিলেশন থিওরি, লাড্ডু কোয়েশ্চেন্স এগুলো সব, এগুলোই আসে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায়। হিউম্যান রিলেশন থিওরি ইজ আ প্রোডাক্ট অফ। 18। 18 কোনটা হবে? হিউম্যান রিলেশন থিওরি ইজ আ প্রোডাক্ট অফ। 18 সি বলছো, দেখা যাক সি কিনা। হথন এক্সপেরিমেন্ট, ইয়েস, হথন এক্সপেরিমেন্ট ইজ দ্য রাইট আনসার। 19 নম্বর দেখো। পল অ্যাপলবাই কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড ইন ইন্ডিয়া, ইউকে, ফ্রান্স, ইউএসএ। পল অ্যাপলবাই কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড ইন ইন্ডিয়া, ইউকে, ফ্রান্স, ইউএসএ। লাড্ডু কোয়েশ্চেন্স, ইজি কোয়েশ্চেন্স, রিপিট কোয়েশ্চেন্স, এটা নেটেও এসেছে এগুলো। 19, পল অ্যাপলবাই কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড ইন। 19-এর এ বলছো, 19-এর এ, বাকিরা? 19-এর সি, 19-এর এ, দেখা যাক সঠিক উত্তর এ কি না। ইয়েস, এ ইজ দ্য রাইট আনসার, সি হবে না। চলো 20 নম্বর দেখো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য প্রিন্সিপাল অফ প্রমোশন ইন অর্গানাইজেশন? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য প্রিন্সিপাল অফ প্রমোশন ইন অর্গানাইজেশন? সিনিয়রিটি এবিলিটি, প্রবিটি। কোনটা নয়? প্রমোশনের, সংগঠনে প্রমোশনের কোনটা নীতি নয়? কিসের ভিত্তিতে প্রমোশন হয়? সিনিয়রিটির ভিত্তিতে প্রমোশন হয়, এবিলিটির ভিত্তিতে হয়, মানে কিসের ভিত্তিতে হয় না বেসিক্যালি? সিনিয়রিটির ভিত্তিতে হয় না, এবিলিটির ভিত্তিতে হয় না, সিনিয়রিটি এবিলিটির ভিত্তিতে হয় না, নাকি প্রবিটির ভিত্তিতে হয় না? 19 থেকে এবার 20 নাম্বার, 20 নাম্বারে উত্তর করো।
কুড়ি ডি বলছো, দেখা যাক ডি কিনা সঠিক উত্তর। ইয়েস, ডি ইজ দ্য রাইট আনসার। ওকে চলো 21 নম্বর দেখো। দ্য ফার্স্ট মিনোব্রুক কনফারেন্স in 1968 was held under the patronage of Vincent Ostrom, Dwight Waldo, Richard Mayer, Timmy Baylor. The first Minnebrook conference in 1968 was held under the patronage of Vincent Ostrom, Dwight Waldo, Richard Mayer, Timmy Bailey. 21 কোনটা হবে? 21 বি বলছো। ফার্স্ট মিনোব্রুক কনফারেন্স 1968, লাড্ডু কোয়েশনস 21 বি। চলো ডুইট ওয়ালডো। পরের নাম্বার দেখো 22, ম্যাচ করতে বলেছে থিওরিজ আর থিঙ্কার্স, ভালো করে মেলাও। ক্লাসিক্যাল থিওরি আছে দেখো প্রথমে, ক্লাসিক্যাল থিওরি, তারপরে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, হিউম্যান রিলেশন, ডিসিশন মেকিং, এলটন মায়ো, হেনরি ফেয়ল, এফ.ডব্লিউ. টেইলর, হারবার্ট সাইমন। কোনটা হবে ভালো করে দেখো, ভালো করে দেখো। বাইশের এ বলছো, দেখা যাক এ কিনা সঠিক উত্তর কি হয়। ইয়েস, এ ইজ দ্য রাইট আনসার। চলো 23 নাম্বার দেখো। 23 নাম্বার কি বলছে? ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ইজ অ্যান এক্সাম্পল অফ, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ইজ অ্যান এক্সাম্পল অফ লাইন এজেন্সি, স্টাফ এজেন্সি, অক্সিলারি এজেন্সি, অল অফ দিস। কোনটা হবে? 23, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ইজ অ্যান এক্সাম্পল অফ লাইন, স্টাফ, অক্সিলারি, অল অফ দিস। তেইশ, 23 বলো। 23-এর ডি বলছো, 23-এর সি, ডি, ডি, দেখা যাক ডি হয় কি না। সঠিক উত্তর হচ্ছে এ, লাইন এজেন্সি। সবগুলোই কি করে হতে পারে? অক্সিলারিও হবে, লাইনও হবে, স্টাফও হবে, এটা কি করে হতে পারে? এটা একটা বোকা বোকা বিষয় হয়ে গেল না, যে সবগুলোই হবে, যে কোনো একটার মধ্যে বিলং করে, সবগুলোই কি করে হবে? লাইন এজেন্সি। ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো। হু ডেভেলপড থিওরি এক্স অ্যান্ড ওয়াই ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? হু ডেভেলপড থিওরি এক্স অ্যান্ড ওয়াই ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? ডগলাস ম্যাকগ্রিগার, এলটন মায়ো, ক্রিস আর্গ্রিক্স, আর হচ্ছে পিটার সোরেনসন। কোনটা হবে? Who developed theory X and Y in public administration? চব্বিশের বলছো এ, 24-এর এ, দেখা যাক ডগলাস ম্যাকগ্রিগার কিনা। এক্স অ্যান্ড ওয়াই, ইয়েস, এক্স অ্যান্ড ওয়াই, ডগলাস ম্যাকগ্রিগার। চলো 25 নাম্বার দেখো। লিস্ট 1, লিস্ট 2, ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পল এইচ অ্যাপলবাই, ফাদার অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, উইড্রো উইলসন, ফাদার অফ কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এফ.ডব্লিউ. রিক্স, ফাদার অফ ইন্ডিয়ান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এফ.ডব্লিউ. ডুইট ওয়াল্ডো। কোনটা হবে সঠিক উত্তর দেখো দেখি, কোনটা হবে সঠিক উত্তর? আরো ছোট করতে হবে, বলো কোনটা হবে? প্রশ্ন হচ্ছে 25 নম্বর। একটা কোয়েশ্চেন তো কমন পেলেই এর আগে। কোনটা হবে? কি ব্যাপার, নেট চলে গেল না কি? কাজ করছে না। 25-এর বলছো বি, 25-এর বলছো বি, দেখা যাক বি কি না। ইয়েস, সঠিক উত্তর বি। 26 নাম্বার দেখো। 26 নাম্বার কি বলছে? অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট
Discipline of study. As an independent discipline of study, the root of public administration is traced with Woodrow Wilson's essay on the study of administration, which appeared in the Journal of Political Science, Political Science Quarterly, Political Science Review, Journal of Politics and Society. কোনটা হবে? কোনটা হবে? ছাব্বিশের বলছো বি, দেখা যাক বি কি না। ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার। 27 নম্বর দেখো, হু অ্যামং দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রিজম্যাটিক সালা মডেল? চেস্টার বার্নার্ড, পল অ্যাপলবাই, এভি ডাইসি, এফ.ডব্লিউ. রিক্স। কোনটা হবে? 27। কোনটা হবে? 27 বলছো ডি, দেখা যাক ডি কি না। ইয়েস, ডি ইজ দ্য রাইট আনসার। 28 নম্বর দেখো, দ্য কম্পারেটিভ অ্যাপ্রোচ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইনভলভস analyzing similarities and dissimilarities in administrative structures and processes across countries, studying the administrative practices of multinational corporations, comparing public and private sector management practices, evaluating the efficiency and effectiveness of public service delivery. কোনটা হবে? 28। বলো কোনটা হবে? 28-এর এ বলছো, দেখা যাক এ কি না। ইয়েস, এ হচ্ছে সঠিক উত্তর। 29 নম্বর দেখো, অ্যাকর্ডিং টু চেস্টার বার্নার্ডস লিস্ট অফ কোয়ালিটিস অফ লিডারশিপ, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ নট দ্য লিস্ট? ম্যানিপুলেটিভ, ভাইটালিটি, ডিসিসিভনেস, পারসুয়েসিভনেস। কোনটা হবে? 29। অ্যাকর্ডিং টু চেস্টার বার্নার্ডস লিস্ট অফ কোয়ালিটিস অফ লিডারশিপ, হুইচ ওয়ান অ্যামং দ্য following is not in the list? 29। কোনটা হবে? কী ব্যাপার, কারোরই উত্তর পাচ্ছি না। প্রত্যেক অপেক্ষা করছো কে আগে উত্তর দেয়, তারপর ওটা কপি করবে নাকি? 29-এর এ, 29-এর এ বলছো, দেখা যাক এ কি না। ম্যানিপুলেটিভ, ইয়েস ম্যানিপুলেটিভ। চলো পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এলিমেন্ট অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? রেলিভেন্স, কন্টিনিউটি, সোশ্যাল ইকুইটি, ভ্যালুস। কোনটা হবে? Which of the following is not an element of new public administration? Relevance, continuity, social equity, values. New public administration কোনটা নেই? উনত্রিশ, 30-এর বি বলছো, দেখা যাক বি কি না। কন্টিনিউটি, ইয়েস কন্টিনিউটি। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে, দ্য ফাউন্ডার অফ human relation theory of management is, the founder of human relation theory of management is
জর্জ এলটন মায়ো, হারবার্ট সাইমন, হেনরি ফেয়ল, জর্জ ফেডরিকসন। হিউম্যান রিলেশন থিওরি অফ ম্যানেজমেন্ট কোনটা হবে? একত্রিশের বলছো এ, দেখা যাক এ কিনা। সঠিক উত্তর এ, ইয়েস। চলো পরের প্রশ্ন দেখো 32। হু অ্যামং দ্য ফলোয়িং কয়েন দ্য অ্যাক্রোনিম পোস্ট কর্প? লুথার গুলিক, হারবার্ট সাইমন, এমপি ফলেট, চেস্টার বার্নার্ড। 32। 1 2 3 4 5 6 7 8। কোনটা হবে? 32। হু অ্যামং দ্য ফলোয়িং কয়েন দ্য অ্যাক্রোনিম পোস্ট কর্প? 32-এর এ বলছো, লুথার গুলিক। 32-এর এ, চলো দেখো 32-এর এ ইজ দ্য রাইট আনসার। 33 দেখো কি বলছে। দ্য ডমিনেন্ট রোল ইন ডেভেলপিং সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ওয়াজ প্লেড বাই। দ্য ডমিনেন্ট রোল ইন ডেভেলপিং সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ওয়াজ প্লেড বাই হেনরি ফেয়ল, এফ.ডব্লিউ. টেইলর, হ্যারিংটন এমারসন আর ফ্র্যাঙ্ক গিলব্রেথ। হেনরি ফেয়ল, টেইলর, এমারসন, গিলব্রেথ, কোনটা হবে? ডমিনেন্ট রোল ইন ডেভেলপিং সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। 33-এর বি বলছো? 33-এর বি, দেখা যাক বি কি না। ইয়েস, বি হচ্ছে সঠিক উত্তর। চলো 34 নম্বর দেখো। 34 নম্বর বলছে দ্য ফাউন্ডার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট স্কুল অফ থট ওয়াজ। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট স্কুল অফ থট ওয়াজ টেইলর, হারবার্ট সাইমন, ফিফনার, মেরি পার্কার ফলেট। 34 নম্বর। 34। 34-এর এ বলছো, দেখা যাক এ কিনা। ইয়েস, এফ.ডব্লিউ. টেইলর ইজ দ্য রাইট আনসার। 35 নম্বর দেখো। 35 নম্বর বলছে দ্য মেকানিস্টিক থিওরি অফ অর্গানাইজেশন ইজ অলসো রেফার টু অ্যাজ দ্য মেকানিস্টিক The mechanistic theory of organization is also referred to as the classical theory, bureaucratic theory, scientific management theory, group behavior theory. পঁয়ত্রিশ বলো। 35। 35-এর এ ক্লাসিক্যাল, দ্য মেকানিস্টিক থিওরি অফ অর্গানাইজেশন, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিও আছে, ভালো করে দেখবে। 35-এর এ বলছো, দেখা যাক এ কি না। 35-এর এ ক্লাসিক্যাল থিওরি, ঠিক। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফিচার অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? রেলিভেন্স, ভ্যালু, সোশ্যাল ইকুইটি, মেজারমেন্ট। কোনটা হবে না? কোয়েশ্চেন্সটা বোধহয় রিপিট হলো, ওখানে অপশানস কিছু আলাদা ছিল, এখানে আলাদা দিয়েছে। বলো দেখি, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কোনটা ফিচার্স নয়? এই কোয়েশ্চেন্সটা ঘুরিয়ে ফিরিয়ে আসে পরীক্ষায় বিভিন্নবার। 36। 36-এর ডি, 36-এর সি, 36-এর ডি। ডি মেজরিটি বলছো, দেখা যাক কি হয়। মেজারমেন্ট, ইয়েস, মেজারমেন্ট ইজ দ্য রাইট আনসার। 37 নম্বর দেখো। দ্য থিওরি অফ প্রিজম্যাটিক সোসাইটি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ বেসড অন study of public services in developed and developing countries, institutional comparison of public administration in developed countries, structural functional analysis of public administration in developing countries, historical studies of public administration in different countries. কোনটা হবে? $37। 37-এর সি বলছো, দেখা যাক সি কি না। স্ট্রাকচারাল ফাংশন অ্যানালিসিস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ডেভেলপিং কান্ট্রিজ। ওকে চলো পরের প্রশ্ন 38। ইন ম্যাক্স ওয়েবার ক্লাসিফিকেশন মডার্ন গভর্নমেন্টস আর ইনক্রিজিংলি ডিপেন্ডেন্ট অন ওয়ান অফ দ্য ফলোয়িং। মডার্ন governments are increasingly dependent on one of the following: the divine right of rulers, skillful manipulations of the ruled, the recognized authority of certain offices of the state, the personal charisma of rulers. কোনটা হবে? 38। 38।
38, 38-এর বলছো সি, শ্রেয়সী বলছে সি, বাকিরা আনন্দিতা বলছে ডি, শ্রেয়া বলছে সি, দীপিকা বলছে বি। সে কি এত ভিন্ন ভিন্ন উত্তর? মেজরিটি বলছো সি আর ডি মেজরিটিতে আছে, তাই তো? ডি মেজরিটি, সি মেজরিটি, ডি মেজরিটি। দেখা যাক ডি দি। দ্য পার্সোনাল ক্যারিশমা অফ রুলার্স, মডার্ন গভর্নমেন্টস আর ইনক্রিজিংলি ডিপেন্ডেন্ট অন ওয়ান অফ দ্য ফলোইং। এটা হচ্ছে পার্সোনাল ক্যারিশমা অফ রুলার্স। ঠিক আছে, চলো 39। ম্যাক্স ওয়েবার হ্যাজ রেফার্ড টু দ্য আইডিয়াল টাইপ অফ অথরিটি। Max Weber has referred to the ideal type of authority. Consider the following: traditional authority, modern authority, charismatic authority, legal, rational authority. কোনটা হবে? Max Weber has referred to the ideal types of authority. Consider the following. উনচল্লিশ, লাড্ডু কোয়েশনস বলো। 39-এর বি বলছো, দেখা যাক 39-এর বি কিনা। ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার। চলো 40 নাম্বার কোয়েশ্চেন দেখো। 40 নাম্বার কোয়েশ্চেন্স কি আছে দেখো। 40 নাম্বার কোয়েশ্চেন্স কি আছে দেখো। এত সময় লাগছে কেন বাকিদের? নাকি উত্তর দেওয়ার পাবলিক নেই? আছো তো অনেকে, এত সময় লাগছে তারপরেও। 40, রেশনাল চয়েস theories dismiss the importance of liberty and culture. They believed in actors' interest and that these are pursued rationality. কোনটা হবে? রেশনাল চয়েস theories dismiss the importance of liberty and culture. Liberty and culture. They believed in actors' interest and that these are pursued rationality. 40। 38-এর আনসার নিয়ে ডাউট আছে। 38 কি ছিল? 38-এ ম্যাক্স ওয়েবার ক্যারিশমেটিক, মডার্ন গভর্নমেন্টস আর ইনক্রিজিংলি ডিপেন্ডেন্স অন দ্য ফলোয়িং। ডিভাইন রাইটস, এটা তো হবে না। স্কিলফুল ম্যানিপুলেশনস অফ দ্য রুলড, স্কিলফুল ম্যানিপুলেশন অফ দ্য রুল টু নয়, এটা তো হবে না। রুলার যদি বলতো তাহলে না, এটা মেনে নিতে পারতাম, এটা হবে না। দ্য রেকগনাইজ থিওরিজ অফ সার্টেন অফিস অফ দ্য স্টেট, না এটাও হবে না। এটাই হবে দ্য পার্সোনাল ক্যারিশমা অফ রুলার্স। মডার্ন গভর্নমেন্টস, সরকার বলেছে, সরকার। মডার্ন সরকারগুলো আমরা দেখতে পাই যে এখানে ক্যারিশমেটিক লিডারের রোলটা বাড়ছে, কারণ যত বেশি করে গণতন্ত্রীকরণ হচ্ছে, আমরা বলছি না যে গণতন্ত্রীকরণ হলে কি হবে, যে সেখানে গণতন্ত্রীকরণ হওয়া মানে হচ্ছে যে সেখানে এই ক্যারিশমেটিক লিডারটা বেসিক্যালি থাকবে না, কিন্তু গণতন্ত্র তো অনেকটা ফ্লড গণতন্ত্র হচ্ছে, বা বলতে পারো যে এলিট গণতন্ত্রে পরিণত হয়েছে, তাই না? এলিটিস ডেমোক্রেসিতে পরিণত হয়েছে, যে এলিটরা রোল করে এবং এলিটদেরকে রোল করে অন্যদিকে। এবং এটার কারণও হচ্ছে যে গণতন্ত্র বেসিক্যালি তার ট্রেনটা হচ্ছে যে সম্পদ বড় একটা সংখ্যক মানুষের কাছ থেকে নিয়ে গিয়ে অল্প কিছু মানুষের হাতে কিন্তু প্রদান করে। এখন যেহেতু বড় একটা মানুষের কাছ থেকে, বড় সংখ্যক মানুষের কাছ থেকে অল্প সংখ্যক মানুষের কাছে সম্পদ নিয়ে চলে যায়, ফলে কি হয়, এই যে বড় সংখ্যক একটা জনসংখ্যা, এই জনসংখ্যাটা কি হয় যে তারা নিজেরা কোয়ালিটির অভাবে তারা কিন্তু নিজেদের কিন্তু সঠিক ডিসিশনটা নিতে পারে না সঠিক সময়। এই কারণে যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, রিসোর্স আছে, রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে যারা যারা হচ্ছে মানে একটা চমকপ্রদ কিছু কাজ করতে পারে, তাদেরকে দেখবে মানুষ ফলো করতে শুরু করে। তো মডার্ন ডেমোক্রেসির যখন কথা বলবে, ম্যাক্স ওয়েবার জানো যে ডেমোক্রেসিকেই সমর্থন করেছিলেন, তো মডার্ন ডেমোক্রেসিতে বেসিক্যালি এটাই হয়। ঠিক আছে, মডার্ন ডেমোক্রেসিতে বেসিক্যালি এটাই হয় যে, যেমন নরেন্দ্র মোদীর কথা বলতে পারো। নরেন্দ্র মোদীকে মানুষ মেনে নিচ্ছে কেন? আমরা দেখতে পাচ্ছি, মানে একেবারে জলের মতো পরিষ্কার যে আমরা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক রাইটসগুলো কত রকমভাবে তিনি ভায়োলেট করছেন, কিন্তু মানে কত রকমভাবে আমরা মমতা ব্যানার্জিকে বলতে পারি, এবং শুধু মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে নয়, গোটা পৃথিবী জুড়ে দেখো, কিন্তু মানুষ তারপরেও তাদেরকে সমর্থন করছে। কেন করছে? সাসকে সিসানের তোমরা সিটিজেনশিপ পড়াতে গিয়ে বা মাল্টিকালচারালিজম পড়াতে গিয়ে বলেছিলাম, বা গ্লোবালাইজেশনসের আলোচনাতে আসে যে ওখানে গ্লোবালাইজড হওয়ার ফলে কি হচ্ছে, যে একদিকে গণতন্ত্র যেমন প্রসার হচ্ছে, এটা ঠিকই, তেমনি অর্থনৈতিক গণতন্ত্রটার প্রসারটা হচ্ছে না, মানুষের ইকোনমিক ক্যাপাসিটিটা বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ রিচ আর পুয়ারের মধ্যে যে ভেদাভেদ, পার্থক্যটা, সেটা কিন্তু কমছে না, ওটা বাড়ছে বরং। এইটাই আলটিমেটলি সাধারণ মানুষের কাছে মোবাইল থাক আর ল্যাপটপ থাক, সেইটা তার কাছে এনাফ রিসোর্স নয়।
এর থেকে অনেক বেশি রিসোর্স ক্যাপিটালিস্টদের কাছে আছে বা অল্প কিছু মানুষের হাতে আছে। সো অল্প কিছু মানুষ এগুলোকে ম্যানুপুলেট করে তারা কি করতে পারে, আজকে ক্যারিসমেটিক পজিশনে তারা নিজেদেরকে নিয়ে যেতে পারে। হঠাৎ করে এমন কিছু করে দেবে যে মানুষ ওদেরকে অন্ধের মতো ফলো করতে শুরু করে। এখন এই ডেমোক্রেসিতে, বিশেষ করে ডেমোক্রেটিক এই যে ডিজিটালাইজেশনের যুগে তোমরা দেখবে যে ফলোয়ারের সংখ্যাটা বেড়েছে, হ্যাঁ, যেমন তেমনি দেখবে লিডারের সংখ্যাটাও বেড়েছে, ক্যারিসমেটিক লিডার। দেখবে মানুষ এখন যে সাধারণ যে একটা টিকটকার সাধারণ 30 সেকেন্ডের রিলে একটা ডান্স করে, মানুষ তাকেও দেখবে ফলো করে, তার 10 লাখ 12 লাখ ভিউয়ার, তার 10 লাখ 12 শুধু ভিউয়ার বলবো না, তার 10 লাখ 12 লাখ হচ্ছে তোমরা দেখবে যে সেখানে তার ফলোয়ার। এবং সে কোথাও কনসার্ট করতে যাচ্ছে, সেখানে গিয়ে সেই ওই 30 সেকেন্ডের গানে কমর দোলাচ্ছে, ওই রকম করে মানুষ ওগুলোকে ফলো করছে। তো এই যে ধারণাগুলো বদলে যাচ্ছে, সো সরকারি ব্যবস্থাগুলোর মধ্যেও তাই, রাজনৈতিক সামাজিক ব্যবস্থাগুলোর মধ্যে যেমন দেখতে পাচ্ছ যেমন, তেমনি সরকারি ব্যবস্থাগুলোর মধ্যেও বিষয়টা কিন্তু তাই। আশা করি বোঝাতে পেরেছি। এবং মডার্ন গণতন্ত্রে এগুলো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যাই হোক, বৃদ্ধি পেয়েছে মানে এগুলো আমরা দেখতে পাচ্ছি, ভ্যারাইটিসগুলো উঠে আসতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আগেও ছিল ক্যারিসমেটিক লিডারশিপ, কিন্তু এখন ভ্যারাইটিসটা বেশি দেখা যাচ্ছে যেহেতু স্কোপটা অনেক বেশি মানুষের কাছে। সো টিকটক করে যে সেও এখন তাকে মানুষ ফলো করে, তারও প্রচুর ফ্যান ফলোয়ার। আবার দেখবে যে সে প্রধানমন্ত্রী, তাকেও মানুষ ফলো করে। আগে যেমন রাজাকে মানুষ ফলো করতো, প্রধানমন্ত্রীকেও এরকম মানুষ ওই পজিশনে বানিয়ে রেখেছে। আবার দেখবে আইএস অফিসার আইপিএস অফিসারদের মধ্যেও দেখবে ওই ধরনের রোল বেরিয়ে আসছে। আবার দেখবে জার্নালিস্টদের মধ্যে ওই ধরনের লোক, ইন্টেলেকচুয়ালদের মধ্যে ওই ধরনের লোক। আবার দেখবে যে অটোওয়ালাদের মধ্যে কেউ একজন অটোওয়ালা ফেমাস। সমস্ত ক্ষেত্রেই দেখবে ব্যাপারগুলো বেরিয়ে এসে ক্যারিসমেটিক ব্যাপারটা বেরিয়ে এসেছে। কেন? কারণ বাকিরা সেখানে ডিপ্রাইভড। যাই হোক, 40 নম্বর দেখো, 40 নম্বর কি বলেছে? র্যাশনাল চয়েস থিওরিস্ট ডিসমিস দ্য ইম্পর্টেন্স অফ লিবার্টি অ্যান্ড কালচার। ওই 40-এর বলেছো নাকি এ হবে? আচ্ছা, সঠিক উত্তর এ 40-এর। চলো 41 নম্বর দেখো। 41 নম্বর, হু অ্যামং দ্য ফলোয়িং সেজ দ্যাট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডস দ্য অপারেশন অফ only the executive branch of government? LD White and Luther Gulick, LD White, Luther Gulick, FW Willoughby। মানে আরেকটা উদাহরণ হতে পারে যে সরকারে দেখবে যেমন জয়শঙ্করকে মানুষ মাথায় তুলে রেখেছে, কিন্তু জয়শঙ্করের ফরেন পলিসির যে কতগুলো ল্যাক আছে সেটা যদি বুঝতে হয়, যেমন রিসেন্টলি তোমরা দেখবে ধ্রুব রাঠির একটা ভিডিও বেরিয়েছে, দেখবে, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু ওগুলো এত বেশি প্রচার করেনি, মানে ওইদিকে ভূক্ষেপ নেই। তো অল্প কিছু মানুষ আছে যারা এই জিনিসগুলো নোটিশ করছে, বাকিরা সেখানে সব ফলো করছে। যতক্ষণ না সেখানে সঠিক জিনিসটা বা বিকল্প কিছু হচ্ছে ততক্ষণ খারাপ টাকাও মানুষ ভালো হিসেবে নিচ্ছে। তো জয়শঙ্করকে মানুষ ভগবান হিসেবে বানিয়ে দেখেছে, দেখবে কালো চশমা পরে সেখানে দেখবে, সেখানে হ্যাঁ বিশাল স্টাইলিশ দেখবে শর্ট ভিডিও করে মানুষ অন্ধের মতো ফলো করছে যে হ্যাঁ জয়শঙ্কর যা বলছে সবই ঠিক। কিন্তু ফরেন পলিসির যে কতগুলো গাফিলতি তৈরি হয়েছে বা উঠে এসেছে নরেন্দ্র মোদীর পিরিয়ডে, সেগুলো নিয়ে কাউকে চর্চা করতে আমরা কোনো ইউটিউবারকে দেখি না, কিংবা যারা ইন্টেলেকচুয়াল যারা পড়াচ্ছেও বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবে ডিজিটাল, তাদেরকেও এই ক্রিটিক্যাল অ্যানালিসিসগুলো করতে দেখি না। কারণ ওরাও জানে যে আমাদের ভিডিওগুলো যতটা না অ্যাকাডেমিক্সের মানুষরা দেখে তার থেকে অনেক সাধারণ মানুষ বেশি দেখে। সো ওরা যখন ভিডিওগুলো বানাচ্ছে তখন দেখবে সাধারণ মানুষের জন্য ভিডিওগুলো বানাচ্ছে প্যারালালি। সো এটা একটা বলতে পারো যে গণতন্ত্রকে মানে এডুকেশনের যে মূল্যটা সেটাকেও এক প্রকার কমিয়ে দিয়েছে। কারণ ওই ভিডিওটা তো দুজন দেখছে, অ্যাকাডেমিশিয়ানও দেখছে, সাধারণ মানুষও দেখছে। কিন্তু সাধারণ মানুষের সংখ্যাটা যেহেতু বেশি অ্যাকাডেমিক্সের থেকে, তাই ওদের পারপাসটা ফোকাসটা বেশি করে থাকবে যে জনগণ, বড় সংখ্যক একটা মানুষ যারা সাধারণ ভিউয়ার, অটোওয়ালা টোটোওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষ দিনমজুর, তো তারাও তো দেখছে। তো তাদের মতো করে বিষয়টাকে প্রেজেন্ট করতে হবে। এখন তাদের মতো করতে গিয়ে ওই অল্প সংখ্যক মানুষ যারা অ্যাকাডেমিক্সের জন্য ওটাকে দেখছে, নিজের হয়তো তার কোনো একটা ভালো বই লিখবে বলে দেখছে, সে একটা ভালো জ্ঞান পাবে বলে হয়তো দেখছে, ক্রিটিক্যাল অ্যানালিসিস জানার জন্য হয়তো দেখছে, তো সেইখানে কিন্তু ক্রিটিক্যাল অ্যানালিসিস আর পাচ্ছে না, ক্রিটিক্সটা আর থাকছে না, শুধু সেখানে সরকারের প্রশংসা থাকছে যে হ্যাঁ জয়শঙ্কর যা বলছে দারুণ বলছে, ভালো কথা বলছে, এই সমস্ত জিনিসগুলো উঠে আসছে। এগুলো হচ্ছে বিষয়। যাই হোক, 41 নম্বর দেখো, 41-এ সি, অনেকে বলছো সি মেজরিটি, দেখা যাক সি, লুথার গুলিক। ওকে চলো 42 নম্বর দেখো, 42 নম্বর কি বলছে? হু লেট দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারাইজেশন অফ বিউরোক্রেসি, হু লেট আউট দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারাইজেশন অফ বিউরোক্রেসি? ম্যাক্স ওয়েবার, আর কে মর্টন, এম ক্রোজিয়ার, থমাস কার্লি। ও ডিসকানেক্টেড হয়ে গেল, আবার রিকানেক্টেড হলো, কি হচ্ছে? 42-এর বলছো এ, দেখা যাক 42-এর এ কিনা। ইয়েস, না লেয়ার দ্য ইম্পর্টেন্স অফ ক্যারেক্টারাইজেশন অফ বিউরোক্রেসি, এটা ম্যাক্স ওয়েবারই হবে, এটা ভুল আছে, এটা ম্যাক্স ওয়েবারই হবে। ক্যারেক্টারিস্টিকগুলো বিউরোক্রেসির ম্যাক্স ওয়েবারই তুলে ধরেছিলেন প্রথম, ঠিক আছে? সো এটা 42-এর এ হবে, এটা আমি ঠিক করে দেবো পরে। 42-এর এটা এ হবে, ভালো করে দেখে নাও, 42-এর এই হবে।
চলো পরের প্রশ্ন দেখো 43, লিস্ট 1 আর লিস্ট 2, হিউম্যান অর্গানাইজেশন, থিওরি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশন, নিউ প্যাটার্ন অফ ম্যানেজমেন্ট, দ্য হিউম্যান প্রবলেমস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন। আর লিস্ট 2তে বলেছে রেন্সিস লিকার্ট, এলটন মায়ো, হেনরি ফায়ল, ম্যাক্স ওয়েবার। তেতাল্লিশ দেখো, এটা কি 42-এর কোয়েশ্চেন না 43? 43 উত্তর দাও। কী ব্যাপার, ঝিমিয়ে পড়লে? জানা নেই, সব তো ইজি কোয়েশ্চেন। তেতাল্লিশের বলছো ডি, ইপসিতা বলছে ডি, বাকিরা এত টাইম নিচ্ছ কেন? এগুলো মুখস্থ থাকা উচিত এগুলো। তেতাল্লিশের ডি বলছে, তেতাল্লিশের ডি, বাকিরা জানা নেই তোমাদের বোধহয়। আমি দিয়ে দিই উত্তর, দেখা যাক কী আসছে। তেতাল্লিশের এ হলো, আমরা জানি যে তেতাল্লিশের এটা এ কি করে হচ্ছে দেখো, থিওরি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশনস, বিতে হওয়া উচিত এখানে ওয়েবার, B4, B4। এটাতে গন্ডগোল থাকতে পারে, হিউম্যান অর্গানাইজেশনস, হিউম্যান প্রবলেমস, এটাতে গন্ডগোল থাকতে পারে, গন্ডগোল আছে এটাতে। তেতাল্লিশের এ বলছো, এ আছে, ঠিক আছে। এটা তেতাল্লিশে যারা এ বলছো, কোনটার সাথে কোনটা দিয়েছো দেখো দেখি, বলবে আমাকে, বলো দেখি কোনটার সাথে কোনটা দিয়েছো। ঠিক আছে তো, কোয়েশ্চেন্সটা একবার শুধু বলে দাও ঠিক আছে, তাহলে আমি কনফার্ম হয়ে যাবো, নইলে আমাকে চেক করতে পারে একবার। চলো 44 নাম্বার দেখো, হোয়াট ইজ দ্য থ্রি-ফোল্ড ক্লাসিফিকেশন অফ অথরিটি অ্যাজ গিভেন বাই অ্যামিতা ইথিওনি? হোয়াট ইজ দ্য থ্রি-ফোল্ড ক্লাসিফিকেশন অফ অথরিটি অ্যাজ গিভেন বাই অ্যামিতা ইথিওনি? প্রোগ্রাম, অর্গানাইজেশন অ্যান্ড নর্মেটিভ, বাজেটারি, পার্সোনাল অ্যান্ড ইউটিলিটারিয়ান, কোর্সিভ, নর্মেটিভ অ্যান্ড ইউটিলিটারিয়ান, কোর্সিভ, নর্মেটিভ অর্গানাইজেশনাল, কোনটা হবে? ঠিক আছে, তাহলে আমি চেক করে বলবো। চুয়াল্লিশে সি, বাকিরা 44-এ সি বলছো, দেখা যাক 44-এ সি হয় কি না। কোর্সিভ, নর্মেটিভ অ্যান্ড ইউটিলিটেরিয়ান, ভালো করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 45 নাম্বার দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাবাউট মোরাল? আ ফিলিং অফ বিলঙ্গিংনেস, আ সেন্স অফ প্রাইড, আ বিলিভ ইন অ্যাডমিনিস্ট্রেশন, আ স্পিরিট অফ ডিটারমিনেশন, কোনটা হবে? হিউম্যান অর্গানাইজেশন মায়ও বলেছিল, হ্যাঁ। 45 দেখো, 45-এর বলছো এ, দেখা যাক এ কি না, বাকিরা উত্তর দিচ্ছ না কেন, এত টাইম লাগছে? দেখা যাক এ কি না। আ ফিলিং অফ বিলঙ্গিংনেস না, আ বিলিভ ইন অ্যাডমিনিস্ট্রেশন, ইনকারেক্ট বলেছে, ভালো করে দেখে নেবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো, 46, হু সেড ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন রেফার্স টু organized efforts to carry out program or projects thought by those involved to serve development objectives,
রিক্স হোয়াইট, এলডি হোয়াইট, স্টোন নাকি রিডিং, কোনটা হবে? কি ছিল এর আগেরটা? সি। ওকে চলো, সি ঠিকই আছে। চলো 47, 46, 46, 46-এর এ বলছো, 46-এর এ বলছো, বাকিরা এ, দেখা যাক এ কি না। ইয়েস, এ ইজ দ্য রাইট অ্যান্সার, এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 47, হু সেড red tap is the cult of administrative procedure? ওয়ালডো, হোয়াইট, ওয়েভার, অ্যাপলবাই, কোনটা হবে? Who said red tap is the cult of administrative procedure? Red tap. Red tap is the cult of administrative procedure. 47, 47-এর সি বলছো, দেখা যাক সি কি না। ম্যাক্স ওয়েবার, রেড ট্যাপ ইজ দ্য কাল্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজার, এটা ওয়ার্ল্ডই হবে, ভালো করে দেখে নিও। 48 দেখো কি বলছে, who said that real significance of the budget system lies in providing for the orderly administration of the finance affairs of a government? Paul Appleby, F. W. Willoughby, Kautilya, Harold Smith, কোনটা হবে? 48, 48, 48, মৃত্তিকা নন্দী, কিসের নাম, কত কত এটা আনসার করছো তুমি? কোয়েশ্চেন নাম্বার মেনশন করতে হবে। 48-এর এ বলছো, বাকিরা দেখা যাক এ কি না। বি হয়ে গেল সঠিক উত্তর, বি, উইলবি, উইলবি হবে সঠিক উত্তর। চলো 49 দেখো, হু সেড bureaucracy refers to system of government that control of which is so completely in the hands of officials that their power jeopardizes the liberties of ordinary citizen, কোনটা হবে? লাস্কি, ওয়েভার, থমসন, অসবর্ন, ডেভিড অসবর্ন, কোনটা হবে? 49, ও পড়েই যাচ্ছে খালি। 49, 49-এর বলছো সি, বি, মেজরিটি বলছো বি, দেখা যাক বি কিনা। ম্যাক্স ওয়েবার, ল্যাস্কি, 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 দেখে নিও এগুলো একটু ব্যতিক্রমী কোয়েশ্চেন্স। 50, হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ইনক্রিমেন্টালিজম ইন দ্য কনটেক্সট অফ র্যাশনাল ডিসিশন মেকিং? হারবার্ট সাইমন, চেস্টার বার্নার্ড, চার্লস লিন্ডসব্লুম, এলটন মায়ো। Who introduced the concept of incrementalism in the context of rational decision making? Simon, Barnard, Lindsblum, Mayo. Incrementalism. 50-এর বলছো সি, সি, দেখা যাক সি কি না। চার্লস লিন্ডব্লুম is the right answer. 51, PESA pertains to Parliamentary Extension Services Act, Panchayat Extension of Scheduled Areas Act, Panchayat External Security Act, পেমেন্ট এক্সটার্নাল সিকিউরিটি অ্যাক্ট, কোনটা হবে? পেসা। 51, 51, 51, 51-এর বলছো বি, 51-এর বি বলছো, দেখা যাক 51-এর বি কিনা। 51-এর বি, ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার। 52,
What serves as an instrument of judicial control over the executive? Amicus curiae, People's Tribunal, mandamus, lok adalat. Judicial control over the executive. ফিফটি টু সি বলছো ম্যান্ডামাস। দেখা যাক ম্যান্ডামাস কিনা। ম্যান্ডামাস ইজ দ্য রাইট আনসার। চলো 53 নীতি ইন নীতি আয়োগ স্ট্যান্ডস ফর ন্যাশনাল institutions for transition in India, national institutions for transforming India, national institute for territorial integration, national institution against terrorism in India। কোনটা হবে? 53 53 বলছো বি, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। দেখা যাক কি হয়। 53 বি ইজ দ্য রাইট আনসার। 54 হোয়াট আর দ্য এসেনশিয়াল ফিচার অফ পাবলিক গুডস? Public goods commonly owned by the people, managed by the public, non-rivalry, non-excludability। কোনটা হবে? What are the essential features of public goods? 54 54 তোমরা বলছো এ, 54 বি বলেছো, আবার এ বলছো। এ দেখা যাক এ কিনা। সঠিক উত্তর বি। সঠিক উত্তর হবে বি। হোয়াট আর দ্য এসেনশিয়াল ফিচার অফ পাবলিক গুডস? পাবলিক গুডস 3 আর 4 বলেছো তো। নন রাইভালরি, নন এক্সক্লুডেবিলিটি, কমনলি ওন্ড বাই দ্য পিপল, ম্যানেজ বাই দ্য পাবলিক। পাবলিক গুডস এটা এ হওয়া উচিত। নন এক্সক্লুডেবিলিটি এটা এ হওয়া উচিত, এ হবে। এটা এ হওয়া উচিত, এ। এটা এ হবে। ঠিক আছে, 1 আর 2টা হবে, দেখে নিও। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলো, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড পঞ্চায়েত ইজ নন এক্সিস্টেন্ট, প্রোভাইডেড ফর ইন শিডিউল 11 and 12, প্রোভাইডেড ফর ইন শিডিউল 7, ডিফাইন্ড বাই রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্টস। কোনটা হবে? স্টেট গভর্নমেন্ট অ্যান্ড পঞ্চায়েত। ডি বলছো? 55-এর ডি বলছো? 55-এর ডি। চলো পরের নাম্বার দেখো। দ্য লোকায়ুক্তা অ্যান্ড উপলোকায়ুক্তাস অ্যাক্ট ওয়াজ ফার্স্ট পাসড ইন মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক, উড়িষ্যা। লোকায়ুক্ত এবং উপলোকায়ুক্তাস। ফিফটি সিক্সের বলছো এ। 56-এর কিউ কেন? 56-এর কত হবে? 56-এর বলছো এ। দেখা যাক সঠিক উত্তর কি হবে। 56-এর এ বলছো, মেজরিটি বলছে এ। চলো পরের প্রশ্ন দেখো। দ্য ইনস্টিটিউশন অফ লোকপাল ইজ রেকমেন্ডেড বাই। দ্য ইনস্টিটিউশন অফ লোকপাল ইজ রেকমেন্ডেড বাই পল অ্যাপলবাই কমিটি, সরকারিয়া কমিশন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কোনটা হবে? ফিফটি সেভেন। ফিফটি সেভেনের সি বলছো?
দেখা যাক সি কি না। ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন। 58, প্রধানমন্ত্রী জন ধন যোজনা intends to give money as per the need of the poor, ensures availability of banking services to every citizen, procedure procures consumer durables at cheaper price, provides free healthcare for all citizens. 58 কোনটা হবে? $58 এর বি বলছো, দেখা যাক বি হয় কি না। সঠিক উত্তর বি, ইয়েস। 59-এ চলে আসো। 59, মানি শঙ্কর আইয়ার কমিটি ইজ রিলেটেড টু রিফর্মস ইন সেন্টার স্টেট রিলেশন, ফরেন রিলেশন, লোকাল গভর্নেন্স, ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন একসাথে হবে। 59, 59, 59 এর সি, লোকাল গভর্নেন্স বলছো, মণিশঙ্কর আইয়ার কমিটি। সি বলছো, দেখা যাক কি হয়। লোকাল গভর্নেন্স ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো। 60, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ? অরবিন্দ পানাগারিয়া, নরেন্দ্র মোদী, নন্দন নীলেকানি আর রঘুরাম রাজন। কে হবে চেয়ারম্যান? চেয়ারম্যান চেয়ারম্যান 60, 60-র বি বলছো, 60-র এ বলছো। 60-র বি মেজরিটি, নরেন্দ্র মোদী। এটা নরেন্দ্র মোদী হবে। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া? নীতি আয়োগের চেয়ারম্যান এখন আর নরেন্দ্র মোদী। এটা ভুল আছে, এটা কারেক্ট করে দেবো আমি, এটা ভুল আছে। 60-র এটা বি হবে, নরেন্দ্র মোদী হবে। ঠিক আছে, বি হবে। যে এ করেছো সে এটাকে বি করে নেবে। ঠিক আছে, বি, এটা নরেন্দ্র মোদী। অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী হন তিনি বেসিক্যালি নীতি আয়োগের চেয়ারম্যান হন। সো নরেন্দ্র মোদী হবে এখন, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তো নরেন্দ্র মোদী হবে। ঠিক আছে, এটা কারেক্ট করে দেবো পরে। 61 দেখো কি বলেছে, এক্সামিন দ্য অ্যাসারশন অ্যান্ড রিজন অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোর্স গিভেন বিলো। রিজার্ভেশন অফ সিটস ফর উইমেন ইন পঞ্চায়েত রাজ বডিজ will pave the way for their political empowerment. Empowerment of women is essential for the achievement of democracy and development. কোনটা হবে? সিক্সটি ওয়ানের এ বলছো, 61-এর এ। বাকিরা দেখা যাক কি হয়। 61-এর বি হলো এটা, রিজার্ভেশন অফ সিটস ফর উইমেন ইন পঞ্চায়েত রাজ বডিজ উইল পেভ দ্য ওয়ে ফর দেয়ার পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট। এটা ঠিক। এম্পাওয়ারমেন্ট অফ উইমেন এসেন্সিয়াল ফর দ্য অ্যাচিভমেন্ট অফ ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট। দুটো তো আলাদা বিষয়। এগুলোর মধ্যে একটু কনফিউশন করে। ঠিক আছে, এটা বিটাকে সঠিক উত্তর দিয়েছে, তো এটাকে বিটাকেই তোমরা করো, আর কি বলবো। এগুলো মানে এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো একটুখানি হজবরলা হয়, এই জন্য তুলে দিয়েছে নেটে। কিন্তু লাস্ট টাইম দেখবে তোমরা এই ধরনের অ্যাসারশন রিজনের কোয়েশ্চেন আর দিচ্ছে না, কারণ নিজেরাই যেহেতু কনফিউশনে পড়ছে। সো তুলে দিচ্ছে কোয়েশ্চেন্সগুলো। যাই হোক, তোমরা নিজেরা এটাকে এতটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। দুটো ইনফরমেশন ঠিক, এটা অ্যাটলিস্ট জানো, তাহলেই হবে। পরের কোয়েশ্চেন দেখো, 62, এটা হচ্ছে স্লেটের। লোকপাল রিটেন সুপারভাইজারি কন্ট্রোল ওভার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। লোকপাল হ্যাজ টু উইংস, ইনকোয়ারি উইংস অ্যান্ড প্রসিকিউশনস উইং। দুটো ইনফরমেশন ঠিক কিনা সেটা আগে আইডেন্টিফাই করো, ওটাই গুরুত্বপূর্ণ। 62,
এটা 62, 63তে চলে গেলে তোমরা, এটা 62 এটা হবে তাহলে বি বলছো। দেখা যাক বি কিনা, 62 বি কিনা কি হয় দেখা যাক। বি, ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার। দুটো আলাদা বিষয়, কমপ্লিটলি আলাদা, এটাতে কোনো কনফিউশন নেই, ভালো করে দেখো। চলো পরের প্রশ্ন দেখো। 63, হুইচ স্টেট হ্যাজ নো পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন? আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, কেরালা। আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, কেরালা। 63 কোনটা হবে? 63 কোনটা হবে? হুইচ স্টেট হ্যাজ নো পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন? আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, কেরালা। তেষট্টির বলছো সি, বাকিরা কি বলছো? সি, দেখা যাক সি কিনা, সঠিক উত্তর কি হয়। সি, ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার। 64 দেখো, আর্টিকেল 243 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিলেটেড টু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ল্যান্ড রিফর্মস, ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস, পঞ্চায়েত রাজ সিস্টেম। এর আগের দিন কোয়েশ্চেন্সটা গুলিয়েছিলে তোমরা। 243 ছিল, 243 ছিল, তোমরা যেটা চুজ করেছিলে সেটা ভুল হয়েছিল। 243 চুজ করেছে, এ অন্য কিছু আছে, যেটা তোমরা বলেছিলে সেটা ছিল না। কাজে এটা দেখো দেখি এবার 243 ঠিক বলতে পারছো কিনা। 64 ডি বলছো? 64 ডি, দেখা যাক ডি কিনা। ইয়েস, ডি ইজ দ্য রাইট আনসার। 65, কনজিউমার প্রোটেকশন বিল ওয়াজ পাসড বাই দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইন দ্য ইয়ার 2016, 2017, 2019, 2021। কনজিউমার প্রোটেকশন বিল। গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। 65, 65 সি বলছো, 2019। বাকিরা 65 সি বলছো, বাকিরা কি বলছে জানো না? বাকিরা এত টাইম লাগাচ্ছ, লাড্ডু কোয়েশ্চেন্স এগুলো। সি, 2019 হবে সঠিক উত্তর, 2019। চলো পরের প্রশ্ন দেখো। আন্ডার হুইচ কনস্টিটিউশনাল প্রভিশন ইলেকশনস টু পঞ্চায়েতি রাজ বডিজ আর কন্ডাক্টেড ইন ইন্ডিয়া? আন্ডার হুইচ কনস্টিটিউশনাল প্রভিশন ইলেকশন টু পঞ্চায়েতি রাজ বডিজ আর কন্ডাক্টেড? কোন ধারা অনুসারে পঞ্চায়েতে নির্বাচন হয়? 243 জে, 243 কে, 243 এল, 243 এম। কোনটা হবে? জে, কে, এল, এম। 66 বি বলছো? এই ধারাগুলো না সব ভালো করে দেখে নেবে, কিন্তু গুরুত্বপূর্ণ ধারা, বিশেষ করে পঞ্চায়েতের। পৌরসভা ধারাগুলো সব এতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পঞ্চায়েতের ধারাগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ধারা গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও। গ্রামসভা কত নম্বরে বলা হয়েছে, নির্বাচন কমিশনের কথা কত নম্বরে বলা হয়েছে, ফিনান্স কমিশনের কত নম্বরে বলা হয়েছে, রিজার্ভেশনের কথা কত নম্বরে বলা হয়েছে, ইলেকশনের কথা কত নম্বরে বলা হয়েছে, ঠিক আছে? এগুলো খুব গুরুত্বপূর্ণ। 66 বলছো তোমরা বি, দেখা যাক বি কিনা। 243 কে, ইয়েস। তারপরে চলে আসো 67, হাউ ডু পিপল ডিমান্ড ফর অ্যাকাউন্টেবিলিটি ইন ডেমোক্রেসি? থ্রো বাজেট প্রসেস অনলি, থ্রো সিভিল সোসাইটি অ্যাকশনস, থ্রো ইলেকশন অনলি থ্রো এজিটেশন অন স্ট্রিটস। কোনটা হবে? সিক্সটি সেভেনের বলছো তোমরা বি, 67 বলছো সি। কেন সি বলছো কেন? 67 এ। আমি উত্তরটা দিচ্ছি এখানে বি কে, সঠিক উত্তর বি। এখন কেন তোমরা বলবে সঠিক উত্তর বি? কারণ এখানে অনলি বলা নেই, বাকিগুলোতে অনলি বলা হয়েছে। এই যে গণতন্ত্র বলছে দায়বদ্ধতা, হাউ ডু পিপল ডিমান্ডস অ্যাকাউন্টেবিলিটি ইন ডেমোক্রেসি, যে জনগণ দায়বদ্ধতা কি করে হচ্ছে দাবি করে। দায়বদ্ধতা কি করে দাবি করে? দায়বদ্ধতা কার কাছে দাবি করে? সরকারের কাছে। গণতন্ত্রে দায়বদ্ধতা সরকারের কাছে দাবি করবে। এখন এই শুধুমাত্র বাজেটারি প্রসেসের মধ্যে দিয়ে হয় না, তা তো হয় না, ইলেকশনের মধ্য দিয়েও তো হয়। আবার দেখবে স্ট্রিট এজিটেশনের মধ্য দিয়েও তো হয়। আবার দেখবে সিভিল সোসাইটি অ্যাকশনসগুলোর মধ্য দিয়েই তো হয়। কিন্তু বাকি সমস্তগুলোতে অনলি শব্দটা আছে, কিন্তু এইটাতে অনলি নেই। এই কারণে এটা ঠিক হলো, এই কারণে এটা ঠিক হলো। বাকিগুলোতে অনলি শব্দটা আছে, কারণ
গণতন্ত্রে সরকারের কাছে দায়বদ্ধতা করার অনেকগুলো মানে মাধ্যম আছে। বাজেট একটা মাধ্যম হতে পারে, যেখানে তাদের জনগণের প্রতিনিধিরা সেখানে বাজেটকে আটকে দেওয়ার মধ্য দিয়ে, বাজেটকে সমালোচনা করার মধ্য দিয়ে সেটা হতে পারে, তাই না? এটা হতে পারে দায়বদ্ধতা সুনিশ্চিত করতে পারে। এরকম অনেক প্রসেস আছে। হ্যাঁ, বিচার ব্যবস্থার মধ্য দিয়ে হতে পারে, এই অনেক কিছু আছে, মিডিয়ার মধ্য দিয়ে হতে পারে। কিন্তু এখানে যেহেতু অনলি বলেছে, তাই এগুলো হবে না। এটা হবে, কারণ এখানে অনলি শব্দটা নেই। 68. How many functions have been assigned to panchayats in the Indian constitution? 14, 29, 95, 16. কে সঠিক উত্তর দিয়েছিলে? বি বলেছিলাম সঠিক উত্তর, তাই তো? না কি বলেছিলাম সঠিক উত্তর? বি। 67-এর বি। 67-এর বি কে বলেছিলে? 67-এর বি ইপসিতা আর ময়ূরী, আর বাকিরা ভুল বলেছ, আর বাকিরা উত্তরই দাওনি। নির্বাক চলচ্চিত্র। 68. How many functions have been assigned to panchayats in the Indian constitution? 68. 68-এর বি বলছো? 68-এর বি, দেখা যাক বি কিনা। ইয়েস, 68-এর বি 29। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, এর আগের দিনও ছিল, ভালো করে দেখবে কিন্তু। 69. Which of the following is the correct principle of budgeting? The fiscal deficit should be zero. There should not be any capital deficit. There should not be any foreign debt. Estimate should be on the revenue basis. কোনটা হবে? 69. 69. কারেক্ট বলেছে। 69-এর এত কারেক্ট খুঁজতে এত টাইম লাগছে কেন? 69-এর বলছো এ, বি, অনেক কিছু বলছো, বাকিরা কোনো কিছুই বলছো না, এ বি করছো। ফিসকাল ডেফিসিট, এগুলো তোমার মিনিংগুলো জানো না? মিনিংগুলো জানো না? দেখি সঠিক উত্তর কেউ বলতে পারো কিনা। আমি সঠিক উত্তরটা এটা নিলাম। কেন নিলাম এবার বলো? 69-এর সঠিক উত্তর তোমরা কেউ ঠিক দিলে না। 69-এর সঠিক উত্তর 5জন উত্তর দিয়েছো, 5জনই ভুল। 69-এর এখানে সঠিক উত্তর হবে কি? বাজেটিংয়ের প্রিন্সিপাল, নীতি কি? বাজেটের নীতি হচ্ছে যে আমি বাজেট কিভাবে তৈরি করব, আয়ে আমার যত টাকা হবে সেটার ভিত্তিতে আমি খরচ করব, খরচ দেখাবো। তাহলে আমি হিসাবটা কিসের ভিত্তিতে থাকবো? যে আমি কর যেটা আদায় করছি, রেভিনিউ যেটা আদায় করছি, সেটার ভিত্তিতে ডিসাইড করব। তো ডি হবে এই কারণে, ডি হবে এই কারণে। বাকিগুলো কি বলছে? ফিসকাল ডেফিসিট। ফিসকাল মানে একটা বার্ষিক বছরকে ফিসকাল বলা হয়। ডেফিসিট মানে কি? ঘাটতির কথা বলা হচ্ছে, যে ঘাটতি সবসময় জিরো হবে না, জিরো নাও হতে পারে। এস্টিমেট করেছিলাম একটা, আর দেখা গেল যে সেখানে মানে আমি ইনকাম করেছি যত, তার থেকে বেশি ব্যয় হয়ে গেছে, ওটা হতেই পারে। সরকারের অনেক সময় হয় এটা, ইনকাম যত টাকা করে খরচা তার থেকে বেশি হয়ে যায়। যেমন দেখবে প্রত্যেকটা রাজ্য সরকারের আছে, কেন্দ্র সরকারেরও আছে, ইনকামের থেকে খরচা বেশি হয়ে গেছে, এই কারণে লোন নিতে হয় তাদেরকে। এটা গেল। তারপর দেয়ার শুড নট বি এনি ক্যাপিটাল ডেফিসিট। ক্যাপিটাল ডেফিসিট থাকবে না, না থাকে, অর্থাৎ মূলধনের ডেফিসিট থাকবে না, থাকবে। মূলধন যেটা তাদের, সেটা অনেক সময় ঘাটতি থাকতেই পারে তাদের, ঠিক আছে, ঘাটতি থাকতে পারে। দেয়ার শুড নট বি এনি ফরেন ডেপ। বিদেশি কোনো ঋণ থাকবে না, না থাকতেই পারে, বিদেশি ঋণ থাকতে পারে, এবং প্রত্যেকটা দেশই আজকে বিদেশি ঋণ নিয়ে রান করছে। সো এগুলো, এটা হবে সঠিক উত্তর এই কারণে। চলো পরের প্রশ্ন দেখো। হু মেক্স প্রভিশন উইথ রেসপেক্ট টু দ্য মেনটেন্যান্স অফ অ্যাকাউন্টস বাই দ্য পঞ্চায়েত অ্যান্ড দ্য অডিটিং অফ সাচ অ্যাকাউন্টস? স্টেট ফিনান্স কমিশন, লেজিসলেচার অফ দ্য স্টেট, সেন্ট্রাল ফিনান্স কমিশন, ক্যাক, সিএজি, ক্যাক। 70। এটার আগের উত্তরটা শুধু দীপিকা ঠিক দিয়েছে, বাকিরা সবাই ভুল বলেছে। সত্তর। 70। 70। 70 বলছো এ। 70 এ বলছো, দেখা যাক এ কি না। স্টেট ফিনান্স কমিশন না, লেজিসলেচার অফ দ্য স্টেট। কি বলছে? মেক দ্য প্রভিশন, মেক্স দ্য প্রভিশন উইথ রেসপেক্ট টু দ্য মেনটেন্যান্স অফ অ্যাকাউন্ট
বাই দ্য পঞ্চায়েত অ্যান্ড অডিটিং অফ সাচ অ্যাকাউন্ট, যে পঞ্চায়েতের হচ্ছে যে হিসাবপত্র অ্যাকাউন্টগুলো আছে, তো সেই অ্যাকাউন্টগুলোর হিসাবপত্র তৈরি করার জন্য আইনটা কে তৈরি করবে, নিয়মটা কে তৈরি করবে? নিয়মটা তৈরি করার দায়িত্ব শুধু লেজিসলেচার অফ দ্য স্টেট। কারণ এটা হচ্ছে কিন্তু পঞ্চায়েতটা হচ্ছে কিন্তু ইয়ের মধ্যে আসে, যুগ্ম তালিকার মধ্যে আসে, আমি যদি ভুল না হই। সো এটা স্টেট ফিনান্স কমিশন কী করে হবে? আইন কানুন তৈরি করবে আইন সভা, কমিশনসগুলো বেসিক্যালি সেই তৈরি করা আইনগুলোর উপরে গিয়ে কাজ করে তারা। এখানে কমিশনের কথা বলেনি, এখানে বলেছে প্রভিশনের কথা বলেছে, যে প্রভিশন অ্যাকাউন্ট রিলেটেড যে বিভিন্ন নিয়মকানুনগুলো কে তৈরি করে, তো নিয়মকানুন তৈরি করার অধিকারী একমাত্র পার্লামেন্ট, আইনসভা, লেজিসলেচার। চলো পরের প্রশ্ন দেখো, হোয়াট টাইপ অফ কেস ক্যান বি ট্রাইড বাই দ্য ন্যায় পঞ্চায়েত? Civil cases, criminal cases, civil and criminal cases, appellate cases only. What type of cases can be tried by the Nyay Panchayat? What type of cases can be tried by the Nyay Panchayat? সেভেন্টি ওয়ানের বলছো সি, সি দেখা যাক 71-এর সি কিনা, এও বলছো সিও বলছো, এ সি এটা টাই করেছে। আর একজন কেউ বলো, মেজরিটি দেখি কি উত্তর পাই। সি বলছো, দেখা যাক সি কিনা। ক্রিমিনাল কেসগুলো ওদের হাতে সামলাতে দেবে? এটা হয় কখনো? সিভিল কেসগুলো দেবে, সিভিল কেস, সাধারণ কেস, জমি জায়গা নিয়ে বিবাদ ধরে নাও, তারপরে ধরে নাও বিবাহ সম্পর্কিত বিবাদ, এই সমস্ত ছোটোখাটো কেস। ক্রিমিনাল কেস কোনগুলো? ক্রিমিনাল কেস হচ্ছে কারো নামে খুন করা হয়, খুন কেউ করেছে, কেউ ডাকাতি করেছে, ঠিক আছে, কেউ হয়তো সেখানে ধরো কিডন্যাপিং করেছে, এগুলো ক্রিমিনাল কেসের মধ্যে আসে এগুলো, ঠিক আছে, রেপ করেছে, এগুলো আসে, এগুলো নয়। পঞ্চায়েতকে এত কঠিন কাজ ডিল করতে দেয় না, সাধারণ কেসগুলো, ঠিক আছে। গৃহ বাড়ি বা মানে পরিবারের, বিশেষ করে পরিবার রিলেটেড যে সমস্যাগুলো, হ্যাঁ, দুটো পরিবারের মধ্যে যে সমস্ত সাধারণ জমি বিবাদ নিয়ে সমস্যা, গ্রামে এগুলোই বেশি হয় না, তো এই কারণে সিভিল কেসগুলো দেওয়া হয়েছে। চলো পরের প্রশ্ন দেখো, হু অ্যাপয়েন্টস দ্য লোকপাল ইন ইন্ডিয়া? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, গভর্নর অফ আ স্টেট? হু অ্যাপয়েন্টস দ্য লোকপাল ইন ইন্ডিয়া? Who appoints the Lokpal in India? President, Prime Minister, Chief Justice of the Supreme Court, Governor of a state? 72. 72. 72 এ বলছো, 72 এ বলছো, দেখা যাক এ কিনা। ইয়েস, প্রেসিডেন্ট। চলো পরের প্রশ্ন দেখো, হু কন্ডাক্টস সোশ্যাল অডিট ইন পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন, পঞ্চায়েতি রাজ সিস্টেম? সোশ্যাল অডিট, গ্রাম পঞ্চায়েত, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ? সোশ্যাল অডিট। সেভেন্টি থ্রি, 73 বি বলছো, 73 বি বলছো, দেখা যাক বি কিনা। গ্রাম সভায়, নেটে এসেছো তো কোয়েশ্চেন্সগুলো, এত ভুল করার কি আছে, না পারার কি আছে, নেটে এসেছে, নেটের কোয়েশ্চেন্স, প্রেসিডেন্সির কোয়েশ্চেন্স এটা, কিন্তু নেটেও এসেছে কোয়েশ্চেন্সটা। লর্ড রিপনস রেজলিউশনস অফ 1882 ওয়াজ দ্য ম্যাগনা কার্টা অফ লোকাল গভর্নমেন্ট। লর্ড রিপন ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। কোনটা হবে সঠিক উত্তর? দেখো, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। 74। 74-এর বলছো, 74-এর বলছো বি, 74-এর বলছো বি, এ বি, বি মেজরিটি, দেখা যাক বি কিনা।
ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার, বি। চলো পরের প্রশ্ন দেখো। 75, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন? লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন, লোকসভা, রাজ্যসভা, গ্রামসভা, নান অফ দিস। লাড্ডু কোয়েশন, জলদি জলদি বলো। 75। 15 মিনিটে 25টা কোয়েশন সলভ করবো, জলদি জলদি বলবে। 17 মিনিটে 25টা কোয়েশনস। 75-এর বলছো সি, দেখা যাক সি কি না। হ্যাঁ, সি হচ্ছে সঠিক উত্তর। 76 দেখো, লিস্ট ম্যাচ করতে বলেছে। ই গভর্নেন্স, পঞ্চায়েতি রাজ, রিড্রেসাল অফ গ্রিভান্সেস, রাইট টু এডুকেশন, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, NEGP 2009, আর হচ্ছে অম্বুডসম্যান। মেলাও দেখি, সহজ কোয়েশনস। 76 মেলাও। 76-এর বি বলছো? 76-এর বি বলছো, দেখা যাক বি কি না। সঠিক উত্তর কি হয়? ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার। চলো তারপরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলছে? 77, ক্রোনোলজিক্যালি অ্যারেঞ্জ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ কমিটি কনস্টিটিউটেড ফর পঞ্চায়েতি রাজ ইন ইন্ডিয়া। কমিটিগুলো পঞ্চায়েতের জন্য যে সমস্ত কমিটিগুলো ফর্ম হয়েছিল সেগুলো সিকোয়েন্সে সাজাতে বলেছে। খুব গুরুত্বপূর্ণ এগুলো, এই কোয়েশনসটা বারবার পরীক্ষা জিজ্ঞেস করে। 77 বলো। ফর্মুলাটাও বলেছিলাম তোমাদের, মনে আছে নিশ্চয়ই। মনে রাখার একটা ফর্মুলা বলেছিলাম, সহজ ফর্মুলা। 77-এর বলছো সি, দেখা যাক সি কি না। ইয়েস সি, সরি আমি বিতে টিক চিহ্ন দিয়েছি, সি হবে। সিটা হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে এখানে 78, হুইচ অফ দ্য ফলোইং আর কমন, হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং আর কমন, আর দ্য কমন compulsory provision of the 73rd and 74th Constitution Amendment Act. 5 yearly elections, reservation for backward classes, reservation for women, নগর পঞ্চায়েত। কোনটা হবে? কোনটা হবে? 77, 78, 78-এর সি। 78-এর সি, 78-এর সি বলছো, দেখা যাক 78-এর সি হয় কি না। 78-এর 5 বছর ইলেকশন, এটা তো হবেই, এ হবে। রিজার্ভেশন ফর উইমেন, এটাও তো হবে। এ বি বলেছো। ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য রিজার্ভেশন কখনোই ছিল না। তোমরা সি কেন বলছো? ডি হবে। ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কখনোই রিজার্ভেশন ছিল না, কখনোই ছিল না। ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য রিজার্ভেশন নেই, ঠিক আছে? ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কোনো রিজার্ভেশন নেই। 73rd আর 4th-এর কথা বলেছে ভালো করে। এখন পশ্চিমবঙ্গে হয়তো দিচ্ছে, রিসেন্টলি হয়তো দিচ্ছে, এবং রাজ্য সরকার নতুন করে তাহলে আইন সংশোধন করেছে, কিন্তু 73rd আর 4th-এ এগুলোর কিন্তু কোথাও কোনো মেনশন ছিল না। চলো 79 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ট্রু? The Election Commission of India conducts elections to state assemblies. The State Election Commission conducts panchayat and municipal bodies election. If there is any dispute regarding elections to the president, elections decision of the Elections Commission would be final. The Elections Commission is responsible for polling, counting, and declaration of result of the election. কোনটা হবে? 79। 79 বলো, 79-এর উত্তর কি হবে?
79-এর বলছো এ, দেখা যাক এ কি না। এ বি ডি, ইয়েস এ বি ডি ইজ দ্য রাইট আনসার। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে ফার্স্ট লোকপাল বিল ওয়াজ ইন্ট্রোডিউস ইন পার্লামেন্ট ইন দ্য ইয়ার 1971, 1967, 1969, 1968। ফার্স্ট লোকপাল বিল, ফার্স্ট লোকপাল বিল। এইটটি বলো, ফার্স্ট লোকপাল বিল। 80 এ বলছো, 80 ডি বলছো, বাকিরা কি বলবে? 80 ডি মেজরিটি বলছো, ডি, দেখা যাক ডি কি না। 1968 ইজ দ্য রাইট আনসার, 1968 ইজ দ্য রাইট আনসার। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো। আন্ডার হুইচ সেকশন অফ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 each state has to form state information commission? Section 16, section 15, sections 22D, sections 21। কোনটা হবে? ভালো কোয়েশ্চেন্স, দেখবে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স এটাও। 81। কোনটা হবে? 81, 81-এর ওয়ে বলছো এ, দেখা যাক এ কি না। বি হয়ে গেল, 81-এর বি, সেকশনস 15। পরের প্রশ্ন দেখো। ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ নট আ ক্যাটাগরি অফ পলিসি ইভ্যালুয়েশন। One among the following is not a category of policy evaluation: market impact evaluation, administrative evaluation, judicial evaluation, political evaluation। কোনটা হবে? বিরাশির বলছো ডি, 82 সি বলছো, ডিও বলছো, ডি মেজরিটি, দেখা যাক ডি হয় কি না। এটা এ হবে। ওয়ান অ্যামং দ্য ফলোইং ইজ নট আ ক্যাটাগরি অফ পলিসি ইভ্যালুয়েশন: মার্কেট ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন, পলিসি ইভ্যালুয়েশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ইভ্যালুয়েশন, জুডিশিয়াল ইভ্যালুয়েশন, পলিটিক্যাল ইভ্যালুয়েশন। মার্কেটটা হবে না, মার্কেটটা সম্পূর্ণ ডিফারেন্ট। এটা হচ্ছে সমস্ত তিনটে বিষয় দেখো সরকারেরই সাথে জড়িত, এটা সরকারের সাথে জড়িত নয়। পলিসি ভ্যালুয়েশন মার্কেটে কি ইম্প্যাক্ট ফেলেছে সেটার সাথে জড়িত নয়। এটা কোনো একটা স্পেসিফিক কেসের কথা বলেছে। মার্কেট যদি ইকোনমিক পলিসি হয় তাহলে মার্কেটটাকে স্টাডি করা হবে, কিন্তু ইন জেনারেল পলিসি বেসিক্যালি তিনটে লেভেলেই সেখানে হয়ে থাকে, মূল্যায়ন হয়। 3 নাম্বার দেখো। দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিলেটেড টু গ্রাম সভা আন্ডার দ্য মধ্যপ্রদেশ পঞ্চায়েতি রাজ সিস্টেম ইজ। গ্রাম সভা হ্যাজ টেনিওর অফ 5 ইয়ার্স, একসাথে হয়ে গেছে লেখাটা, has tenure of 5 years. Citizen enrolled in the electoral list of village are the member of Gram Sabha. The record of meeting of Gram Sabha is prepared by Gram Sarpanch and Upo Sarpanch of Gram Panchayat are the ex officio Sarpanch and